Good morning everyone, it's me Ria and welcome back to my channel Recreation মশা মারলাম। তো ব্যাপারটা হচ্ছে অনেকদিনই ব্লগ করার অভ্যাসটা চলে গেছে। যখন করতাম তখন বেশ ভালো লাগতো, মাঝে তো শরীরটা অসুস্থ হয়ে গেছিলো, তার জন্য আর কন্টিনিউ করতে পারিনি। তবে মনে হলো যে আবার কন্টিনিউ করা উচিত, কারণ শুনছি অনেকেরই কনসার্ন, যেটা হয়তো সোশ্যাল মিডিয়ার পেজে কমেন্ট করে জানায় না, অনেকেই আর কি সামনাসামনি কমেন্ট করে, যেটা হয়ে থাকে আর কি। তো সেটাই শুনে ভাবলাম যে রেয়াং, তো সেটাই শুনেছি, তো শুনে ভাবলাম যে ওদের একটাই কনসার্ন যে আমি কিভাবে সংসার সামলে, রেয়াংকে সামলে, বাড়ির কাজ করে ভিডিও করি। তো ব্যাপারটা হচ্ছে সব তো রেয়াংকেরও বেশ ঠান্ডা লেগেছে। তো ব্যাপারটা হচ্ছে সব দিক তো খুব ভালোভাবে সামলানো যায় না। আর আমি আগের ভিডিওতেও বলেছি যে খুব ভালো যে সংসার সামলাতে পারি, বা সংসারটা সামলাতে পারি, বাড়ি ঘর আর কি গুছিয়ে গাছিয়ে রাখতে পারি, ভীষণ টিপটপ করে রাখতে পারি, একেবারেই সেরকম নয়। তো সেক্ষেত্রে হয়তো আমার একটু সুবিধা হয়েছে যে নোংরার মধ্যে অবশ্যই বাস করি না, পরিষ্কার পরিচ্ছন্নভাবেই থাকে, কিন্তু ওই থাকে না সারাদিন ধরে একটু বাড়ির এখানে নোংরা ওখানে নোংরা, এক সেকেন্ড একটু কথা বলছি বাবা, তো সেটা পরিষ্কার করে যাচ্ছে, সেটা হয়তো আমি নই। তো আমার একটু ক্রিয়েটিভ ওয়ার্ক করতে বেশি ভালো লাগে। তো জানি না কতটা পারি, চেষ্টা করি, আর আমার ভালো লাগে বলে জাস্ট শেয়ার করি। তো তাদেরও ভালো লাগে বলে তারা কমেন্ট করে, কিন্তু আমার মনে হলো ওদের যে আমাকে নিয়ে এত কনসার্ন যারা, তাদেরকে জানানো উচিত যে আমি কিভাবে কাজটা করি, কিভাবে ভিডিওটা বানাই, বা কিভাবে পুরো দিনটাকে হ্যান্ডেল করি। এখন রিয়াঙ্কের স্কুল নেই, তো স্কুল শুরু হলে হয়তো আর একটু ঘেটে যাবে ব্যাপারটা, তবে হ্যান্ডেল করে নিতে পারবো আশা করি, টাচউড। তো চলো সারাদিন দেখতে থাকো, তোমরাও সাথে সাথে দেখতে থাকো যে কিভাবে আমি সারাদিন ম্যানেজ করছি, কাজ করছি, নিজেকে টাইম দিচ্ছি, সবাইকে টাইম দিচ্ছি। ওকে চলো। আমি জামা কাপড় মেলতে এসেছি, সাথে সাথে রেয়াঙ্কও চলে এসেছে। চলো ঘরে চলো। তো তোমাদের একটা জিনিস দেখাই, এই যে ড্রাগন ফ্রুটের গাছটা নিয়ে এসেছিল রাজা, তো আমরা ভেবেছিলাম যে কেউই হবে না বলে, মানে যেমন তেমন করে রাখা হয়েছিল। তো মা এটাকেই মালছাটা না মালছাই বলে বোধহয়, এর মধ্যে আর কি পুঁতে দিয়েছিল। দেখো গাছটা হয়েছে, হাত দিও না বাবা। জাল দিয়ে দিয়েছে, এই জালাবেলা গাছ। বাবা বাবাই চলো। প্রচণ্ড বাবা পড়ে যাচ্ছিলাম, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। কাজ হয়ে গেছে, ব্রেকফাস্টও কমপ্লিট হয়ে গেছে। ভাবলাম যে আজকে একটু হালকা ফুলকা কিছু রান্না করব, কারণ কালকে ভিডিও একদমই করা হয়নি, যেরকমটা মানে দেখছো নাক টেনেই যাচ্ছি। সন্ধ্যেবেলায় আর ভালো লাগছিল না, তো ভিডিওটা আজকে বানাতেই হবে। মানে আমার একটা টার্গেট যে মানুষ দেখুক না দেখুক, মানে দেখলে তো অবশ্যই ভীষণভাবে ধন্যবাদ তাদেরকে যারা আমার ভিডিও কন্টিনিউ দেখে। তো একটা কনসার্ন যে রেগুলার একটা করে ভিডিও ছাড়বো, এটা আমার টার্গেট বলতে পারো। তো সেটাই আর কি, আজকের ভিডিও বানানো নেই, তো সেটাই বানাবো। আর কদিন ধরেই মাছ মাংস খাচ্ছি, আজকে একটু ডাল ভাত রান্না করবো। এখন রেয়াঙ্কে একটু পরিয়ে নেবো, তারপরে অন্য কাজ। তো এখন বাজে 11টা, আর আমার হচ্ছে সকাল থেকে রেয়াঙ্কে পরিয়ে আমরা হচ্ছে ব্রেকফাস্ট করেছিলাম ডিম টোস্ট। তো ডিম টোস্ট ও একটুখানি খেয়েছিল, বেশি খায়নি, জানতাম যে খিদে পাবে। হ্যাঁ, এখন ওর খিদেই পেয়েছে, আর বলছে একটু জ্যাম পাউরুটি খাবে, ওকে জ্যাম পাউরুটি করে দেবো। আর ওকে এখানে পরিয়ে, মানে আমি পরিয়ে দিয়েছি, ওকে লিখতে থাকুক, ততক্ষণে জ্যাম পাউরুটিটা হয়ে যাবে। তো চলো তাহলে করে নিয়ে আসি। তো এই যে রেয়াং বাবুর জ্যাম পাউরুটি শুরু হয়ে গেছে, এখানে হাফ এখন লেখা হয়েছে। নাও খেয়ে নাও আগে, তারপরে লিখবে, ঠিক আছে? ঠিক আছে, তুমি খেয়ে নাও আগে, খেয়ে নাও তারপরে লিখবে। আর পুরো কুয়াশা হয়ে গেছে আমাদের বাড়ি। রেয়াং তো ওখানে খাচ্ছে, এখানে দেখে ক্যাপসিকাম।
নুন, ফুলকপি আছে। তো এখানে আমার সবজি কাটা হয়ে গেছে। এখানে আলু ভাজা করব বলে আলু কেটে রেখেছি। এখানে চাল ভাজানো হয়ে গেছে। আর এখানে এই যে সবজিটা করবো, একটা মানে পাঁচমিশালি যা যা সবজি ছিল ফ্রিজে সব বার করে কেটে ফেলেছি। আর পেঁপেটা ভাতে দেবো। তো চলো আমি এগুলো রেখে দিই এখানে এখন ঢেকে, তারপরে রিয়ানকে স্নান করিয়ে দেখা হচ্ছে। আমি রান্নাঘরে বেশ সবজি কাটছি, আর এখানে অবস্থাটা দেখো। এখানে রেয়াঙ্কের জায়গায় বালিশ, আর ও কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছিলিস তুই? এখানে দেখি কতদূর লেখা হয়েছে। বালিশ দিয়ে চাপা দিয়ে দেখছো, সেই 13 পর্যন্ত, তখন 11 পর্যন্ত দেখে গেছে, 13 পর্যন্ত লিখে জাস্ট বসে রয়েছে। আমি স্নান করাবো বাবাই। এই যে রেয়াঙ্কের স্নান ধান হয়ে গেল, এবারটা আমিও স্নানটা করে তারপরে ভাবছি রান্নাটা বসাবো। তো ওকে রেডি করে দিয়ে যায়, ও বসে বসে টিভি দেখবে। তাই তো? আমার গালে লেগে গেল, আর ঠোঁটেও লেগে গেল। ঠোঁটেও লেগে গেল। মাথা আসলানো বাকি রয়েছে এখনো। এখানে তেলটা কেন রাখা রয়েছে? তেল কেন রাখা রয়েছে? কিছুক্ষণ আগে গান ভাজছিলাম, আমি ওইটা দাঁড়িয়ে খেলছিলাম। তো চলো আমিও স্নান করেই একেবারে ভাবছি রান্নাটা বসাবো। আর তো রিয়াঙ্কে স্নান করানো তো আগেই কমপ্লিট হয়ে গেছে, আমারও স্নান হয়ে গেছে। ভীষণ উদ্ভট মতন দেখতে লাগছে, তবুও কিছু করার নেই। ভীষণ তাড়াহুড়ো করে জাস্ট একটু টোনারটা আর শোকানোরও টাইম নেই। জাস্ট একটু শোকাক, আমি ততক্ষণে সিঁদুরটা ময়েশ্চারাইজারটা কোনোরকম থ্যাপ থ্যাপ করে দিয়ে চলে যাবো। চলো ছেড়ে আমি রান্না বসাই। ভাজাটা হয়ে গেছে, এখানে তরকারিটাও বসিয়ে দিয়েছি, আর হচ্ছে এখানে ডালটা বসিয়ে দিয়েছি। ভাত আর আলু ভাজাটা হয়ে গেছে, এখন এগুলো হবে। তো এই যে এই ভাতটা কিন্তু আমার একার না, রেয়াঙ্কার আমার। আর এখানে হচ্ছে আলু ভাজা, তরকারি আর ডাল, সিম্পল লাঞ্চ। তো চলো লাঞ্চ করে তারপরে দেখা হচ্ছে। তো লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, আর আমি বসে পড়েছি আমার এই চিত্রগুপ্তের ডায়েরি নিয়ে। এটাতে আমি স্ক্রিপ্ট লিখি। তো যেগুলো মানে আগে যেটা করতাম সেটা হলো স্ক্রিপ্ট না লিখে র্যান্ডামলি কিছু একটা ভেবে সেটাকেই একটা দুটো যে কটা ক্যারেক্টার হতো সেগুলোকেই করতাম। এবার সরি মানে বারবার নাক টানতে আমারও ভালো লাগছে না। তো সেটাতে যেটা হতো সেটা করতে করতে আমি না মাঝে ভুলিয়ে ফেলতাম। মানে ধরো মা মেয়ের ক্যারেক্টার করছি, মা যেটা বললো তার সাথে তো মেয়ের কথার একটা মিল থাকতে হবে। মানে মা যদি বলে খাবি, মেয়ে তো খাবো বা খাবো না বলবো। তো সেইটা আমার বারবার ফোন থেকে ভিডিওটা দেখতে হতো যে মার ক্যারেক্টারটা কি বলেছে, তার পরিপ্রেক্ষিতে মেয়ে কি বলবে, মানে অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার ছিল। তো সেটার পরে আমি ভাবলাম যে না, একটা ডায়েরিতে আমি একদম স্ক্রিপ্ট যেভাবে লিখে করে তো সেভাবে এখন স্ক্রিপ্ট লিখে তারপরে মানে ভিডিওটা বানাই। তো আজকে যেটা বানাবো ভেবে রেখেছি, তার জন্য আজকে স্ক্রিপ্টের দরকার আছে, মানে স্ক্রিপ্ট লেখার দরকার নেই, খুব ছোট। কিন্তু যেটা তোমরা দেখেছো পেঁয়াজ বিষে যেই ভিডিওটা করেছে সেটাতে তো আমি একটা নেক্সট পার্ট আনবো বলেছি, তার কিছুটা লেখা হয়েছে, কিছুটা এখনো পর্যন্ত ভাবছি। তো সেটাই ভাবলাম যে বসে বসে এখন লিখে নেব, তারপরে ভিডিও করবো, নয়তো একটু শুয়ে নেবো, কিছু একটা করবো আর কি।
তো চলো, আমি আমার পেন খুঁজে পাচ্ছি না, যেটা সবসময়কারই ঘটনা। পেন কেন আমি কোন দিন দেখবো আমি নিজেকেই খুঁজে পাচ্ছি না, মানে আমি সব কিছু হারিয়ে ফেলি। কোনটা কোথায় রাখি কখন কিছুই খুঁজে পাই না, মাঝে মাঝে ফোনটাও খুঁজে পাই না। তো যাই হোক, আমি পেনটা খুঁজে স্ক্রিপ্ট লিখে নিই, দেখা হচ্ছে আবার সন্ধ্যাবেলায়। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন বাজে অলমোস্ট 5:40, আর আজকে দুপুরবেলা লেখালেখি করার পর ভেবেছিলাম যে ভিডিও বানাবো, কিন্তু এত ঘুম পাচ্ছিল যে মানে আমার আর ইচ্ছাই করছিল না। এবার ভিডিওটা তো এফর্ট দিয়ে বানাতে হবে, তার জন্য ভাবলাম একটু ঘুমিয়ে নিই, তারপরে উঠে মানে বাদবাকিটা করবো, মানে ভিডিওটা বানাবো, রেয়াংকে পড়িয়ে টড়িয়ে যাই হোক কিছু একটা করবো। কিন্তু এমন ঘুমিয়ে পড়েছি যে সন্ধ্যা হয়ে গেছে। মা আমাকে এখন ডাকলো, যে একটু আগে ডাকলো যে সন্ধ্যা হয়ে গেছে ওঠো। তো উঠে ফ্রেশ হলাম, একটু চা বসিয়েছি। আর রেয়াংকে কি করতে পাঠিয়েছি চলো দেখাচ্ছি। রেয়াংকে আজকে পাঠিয়েছে ঠাম্মার কাছে পড়তে। 49 27টা। তো ওরা ওখানে পড়াশোনা করছে। সকালে তো আমি যেটুকু পড়িয়ে লিখিয়ে মানে করে দিয়েছি, এবার সন্ধ্যাবেলা তো একটু পড়তে বসানো দরকার। তো এতটা সন্ধ্যা হয়ে গেছে, আমার আর ইচ্ছাও করছিল না ওকে নিয়ে বসতে, তাহলে আর ভিডিওটা করা হবে না। আর মা বসেছিল, তো দেখলাম যে কেন ওনার ঠাম্মার কাছে পাঠিয়ে দিই, একটু নামতা টামতা অওয়া ক খ এগুলো আর কি একটু রিভিশন দিয়ে দেবে। তো বই নিয়ে বললাম যা ঠাম্মার কাছে চলে যা, পড়িয়ে দেবে। তো সেটাই করছে। তো এখন বাজে হচ্ছে, যাও ওদিকে সরো। তো এখন বাজে হচ্ছে 7:30, আর কোনো রকম একটা ভিডিও তৈরি করলাম, জানি না মানে এখনও এডিট করা হয়নি, এখন বসে বসে একটু এডিট করব। তো তারপরে আটা মাখবো, রুটি করব, আর ইচ্ছা আছে আজকে আর একটা ভিডিও বানানোর, দেখি কতদূর কি পারি। যদি মানে বানাতে পারি তো খুবই ভালো, আর তা না হলে কালকে একটু হেডেক হয়ে যাবে। তো যাই হোক, আমিও থাকবো কিন্তু ভিডিওতে। ও একটা ভিডিওতে থাকতে চাইছে। তো যাই হোক, বাচ্চা মানুষ, আমি ওকে ভিডিওর মধ্যে ইনভলভ করতে চাই না, তবুও ও দেখে তো আমাকে, সেটাই ব্যাপার, যেটা দেখবে সেটাই শিখবে, সেটা ভালো হোক মন্দ হোক। তো যাই হোক, অনেক কিছু বললাম। আজকে সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করো, লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি। চলো বাই।